অনেক দূরে যাইতে হইব। আমার বাবাজিরা রে বলতেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা বিহিম, উম্মতের কি হবে, উম্মতের চিন্তায় কান্দে। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিলেন। কি দিলেন? জোরে বলেন। আনা কাবিলুম মিনহুম, ওগো নবীজি, ও জিবরাইল পয়গম্বরকে আমার বন্ধুরে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা? এতদিন ছিল পয়গম্বর উম্মতের দায়িত্ব জিম্মাদারি, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। এ ভাইরা, নবীজি তখন শান্ত হলেন। আল্লাহ কি বুঝাইলেন? এতদিন ছিলেন আপনি উম্মতের জিম্মাদারি গো, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। এ ভরার সময় আর দেওয়া যাবে না। বলতেছিলাম, হযরতে জিবরাইল যখন এই কথা যখন বললেন, আল্লাহ নবী বলে, জিবরাইল ফি কাবজির রূহি, মালাকুল মউত আজরাইলকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর সিনা মুবারক যখন হাত রাখলেন, ফি কাবজির রূহি, বাইরে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না, ঠিক না বলে? সম্মান ইজ্জত এগুলোর মালিক কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কারে কোন অবস্থায় কোন হালতে রাখে। কিন্তু আমাদের অবস্থা হইলো আমরা একটা রোগের মধ্যে আমরা আছি, যে রোগের নাম হলো হিংসা। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাবা। আল্লাহ নবী বলেন, যাররা পরিমাণ যদি কাহার অন্তরে হিংসা থাকে, তার জিন্দিগির হজ, যাকাত, বয়ান, দান, খায়রাত তুলাতে যেমন আগুন দিলে হুরিয়া সারকার করিয়ালা, যাররা পরিমাণ হিংসা থাকলে সেই পরিমাণ তার আমলগুলো জ্বালায়া সারকার করে দেয়। একটু জোরে কর। আল্লাহ পাক যেন হিংসা নামক রোগ থেকে আমাদের বাঁচার তৌফিক দান করুন। আরো জোরে। ওই লোকের বাইনি এক লোক, খুব অভাবী মানুষ, গরিব মানুষ, বিলে গেছে। আপনাদের মানিকগঞ্জে কি বলে? বিল বলে। বিলে গেছে। আগে তো নাঙ্গল ছিল, ওই আশার শাসার আমলের নাঙ্গল। এখন তো নাঙ্গল নাই, ট্রাক্টর আছে, ঠিক কিনা? তো আলবাই থেকে এক গরিব মানুষ গরম পানি ভরে তো পাইছে একটা প্রদীপ। কি পাইছে? প্রদীপ। মুচ্চা মুচ্চা গসা দিছে, দেহ তত্ত্ব বাইরিছে। বেড়া কই সর্বনাশ, ও তোমরা বেড়া করতে এলো। কি চাস? বলে কি দিবি? বলে যা চাস তাই দেম। বলে এটা বিল্ডিং করে দে। আমার শর্ত আছে। কি আছে? শর্ত। কি শর্ত? বলে তোমার ঘর যদি একতলা হয়, পুরা সর কৃষ্ণপুর হইব দুতলা। হ্যাঁ কয় লাগতো না। হিংসা না, হিংসা না, আমার কি লাগবো? বাড়িতে নিয়ে গেছে। বাড়ি উলের কয়, খবরদার এটা ভুলেও ধরবে না। মহিলাদের অবস্থা হইলো উল্লাহ হইলে বাহু বুঝে, বাহু বলে উল্লাহ বুঝে। যত নিষেধ করবেন তত তারা করবো, ঠিক কিনা বলে? হ্যাঁ যখন গেছে এমনি তার ওয়াইফ এটা গসা দিছে, দত্ত বাইরে এসে কয় কি চাস? বলে চাই না কিছু। বলে কি চাস? বলে কি দিবা? বলে যা চাস তাই দিমু। বলে কি দিবা বলো? মাহফিল বুঝো না, লাইন কাটতে শিখার লাগে। বলে তোর একতলা বানায় দেব। কতলা? শর্ত হইল পুরা এলাক, পুরা গ্রাম হবে দুতলা। আমার কোনো অসুবিধা নেই, আপনি দেন। স্বামী আসছে, যাই হোক ঘটনা কমে আমার মন আলোচনায় ঢুকবো। আইসা পুরো এলাকা দুতলা। কি সর্বনাশ করলি? বলে গসা মারছি দে। আবার গসা দিছে। দত্ত আইসে কয় এতদিন তো আপনি দিছেন, এবার আপনি নেন। বলে তুমি কি দিবা? বলে আমার একটা চোখ লইয়ে দা। কি লইয়ে দা? আরে বিল্ডিং হইলো, বাড়ি হইলো, গাড়ি হইলো, এখন চোখ দিয়ে দিবেন বুঝলাম না। বলেন একটা চোখ লইয়া দা। শর্ত কি? আমার যদি একটা নেস
সর কৃষ্ণপুরের দুইটা লয়ে যাওয়া লাগবো। হিংসা কি পরিমাণ হিংসা ভাই, বুঝেন নাই? আমার যদি একটা চোখ নিতে হয় তাহলে পুরা সর কৃষ্ণপুরের মানুষের 2 চোখ নেওয়া লাগবো। এই বিল্ডিং বাড়ি দেখি লাভ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন সব সেক্টরে হিংসা ভরে গেছে। হিংসা থেকে বাঁচবার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা আবার আসুন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে কেউ থাকতে পারে নাই, কেউ থাকতে পারবে না, ভবিষ্যতেও সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের 5 ওয়াক্ত নামাজ মহিলা ও পুরুষ জামাতে সহিত আদায় করার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পরে যার সম্মান ঠিক কিনা বলেন? যারে না বানাইলে আল্লাহ এই পৃথিবী কিছুই বানাইতেন না। ও সর কৃষ্ণপুরের যুবকেরা, প্রাণপ্রিয় মানিকগঞ্জবাসী, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার পেয়ারা হাবিবকে না বানাইলে পৃথিবীতে আল্লাহ কিছুই বানাইতেন না। আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যেদিন বিদায় হয়ে যাবেন, হিসাব মিলাও এই সর কৃষ্ণপুরের যুবকেরা ও যুবতীরা, আম্মা গো একটু হিসাব মিলাও। যে নবী লাগে আল্লাহ পাক সব বানাইলেন, এই নবীজি পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কি পরিমাণ কষ্ট হয়েছিল, নবীজির পৃথিবী থেকে বিদায় হওয়ার সময় কি পরিমাণ কষ্ট যন্ত্রণা হয়েছিল, হিসাব মিলান। এরপরে আপনার আমার হিসাব মিলান। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আরো জোরে বলেন, নবীজির উপরে কেউ যদি একবার দুরূদ পড়ে আল্লাহ পাক তার উপরে 10টা রহমত বর্ষিত করে। এই ফুলাভান বাহিরে তো কথা বলো কেন? দেখেন না ভাই, আর মাত্র 10টা মিনিট অপেক্ষা করো। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যে বললেন হায়াত আর মৌতের কথা আল্লাহ স্মরণ করায় দিলেন। আল্লাহ পাক আগে কিন্তু মৃত্যুর কথাটা স্মরণ করাইলেন। কোনটা? কেমন মরণ জিন্দিগি তোমার আমার হবে গো। নবীজি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন। কয়েকদিন যাবত নবীজি অসুস্থ হয়ে গেলেন, জ্বর এসে গেল। হঠাৎ করে হযরত ফাতেমা হুজরা শরীফের ভিতরে রইলেন। দরজায় কে যেন নক করে গো, অনুমতি চায় ভিতরে যাওয়ার জন্য। আল্লাহু আকবার। নবীজি ডাক দিয়া বলে, ফাতেমা ও মা গো, দরজায় দেখো নক করে অনুমতি চাও, দেখো তো কে। আল্লাহু আকবার। হযরত ফাতেমা একবার, দুইবার, তিনবার বলেন তো আজরাইল কি আপনার আমার ঘরে আসার লাগে অনুমতি নিবনি? একটা কেসা মাইরা জ্বালা জুলা ছুড়াই লাইব, ঠিক না বলেন? তাফসীরের মধ্যে লেখেন तमाम দুনিয়ার পানি যদি মালাকুল মউত আজরাইলের মাথা দেগো, 4 ভাগের 1 ভাগ মাথা 20 জন। সুবহানাল্লাহ। এমন আকৃতির মানুষ তো মারার দরকার নাই, দেখলেই মানুষ শেষ, ঠিক না বলেন? এ যুবকেরা, 1 বার 2 বার 3 বার যখন দরজায় ফলো করেন দেখা যায় না, আজরাইল তো দেখার কথা না গো। যেদিন যে দেখব ওই দিন তার কাম সারা। আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক দেয়া বলে, আজরাইল প্রকাশ হয়ে যাও, নয়তো আমার নবীর কথা মিছা হয়ে যাইব। মালাকুল মউত আজরাইল যখন প্রকাশ হয়ে গেলেন গো, হযরত ফাতেমা খাতুনে জান্নাত, এই সর কৃষ্ণপুরের মা বোনেরা একটু শুনুন। আল্লাহু আকবার। হযরত ফাতেমা, কে ফাতেমা? কোন ফাতেমা গো? খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, গোটা পৃথিবীর জান্নাতের সরদারিনী হযরত ফাতেমা।
কেমন ফাতেমা গো, হযরত ফাতেমা বেহুশ হয়ে গেলেন। আমার ভাইয়েরা গো, নবীজি ফাতেমাকে পানি দিয়ে উস করা হলো। আল্লাহর নবী বলে, ফাতেমা দরজা কেন খোলো না? ডাক দিয়া বলে, বাবা আমার বুঝ এসে গেছে গো, আজকে কয়েকদিন যাবত আপনি অসুস্থ। ও আব্বা আমার বুঝ এসে গেছে গো। আব্বা মক্কা মদিনায় কত সুরতের মানুষ দেখছি, কেবল মানুষ কোনোদিন দেখি নাই যার পা গুলো জমিনে মাথা আসমানে, একটা হাত দুনিয়ার এক প্রান্তে গো, আর একটা দুনিয়ার আরেক প্রান্তে। আব্বা দরজা খুলুন না গো বাবা। আল্লাহর নবী কয়, ফাতেমা দরজা খুলে দাও। উনি অনুমতি দিলেও ঢুকতে পারে গো, অনুমতি না দিলেও ঢুকতে পারে। আল্লাযী খালাকাল মাউতা, আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক হায়াত আর মৃত্যুর পার্থক্য করেছেন, দেখতে চান কে কি পরিমাণ ভালো কাজের আঞ্জাম দেন, নেক কাজ করে। আবার ভাইয়ারা গো, হযরতে ফাতেমাকে আল্লাহ নবী ডাক দিয়া বলে, ফাতেমা দরজা খুলে দাও। দরজা খুলে দেওয়া হলো, মালাকুল মউতকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর সামনে গিয়ে আদবের সহিত বসলেন। আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী গো, আল্লাহ পাঠিয়েছেন, তাকতে চাইলে হায়াত বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আপনি আমারলে কইব যে সবির আলী সাহেব, আপনি আমারলে কইব, কথা কয় না। এটা বিশ্ব নবীর শান, বিশ্ব নবীর মান, বিশ্ব নবীর সম্মান। আল্লাহু আকবার। নবীজির সামনে বসে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন, আসসালাতু 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 আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজিকে সালাম দিলেন। আজরাইল ডাক দিয়া বলে, নবীজি আল্লাহ পাঠিয়েছেন, তাকতে চাইলে হায়াত বাড়ায়া দেওয়া হবে, আর যদি চলে যেতে চান গো নিয়ে যাওয়া হবে। মালাকুল মউত আজরাইল যখন বললেন, নবীজি ডাক দিয়া বলে, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল। হে মালাকুল মউত, যাব কি যাব না এখন বলবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত আজরাইল হাজির না হবে যাব কি যাব না বলবো না। আল্লাহু আকবার। জিবরাইল যখন আসলেন, আসার পরে নবীজি আবার বলে, ভাই জিবরাইল, মালাকুল মউত আমাকে নেওয়ার জন্য আসলো, তোমার কি মত? হযরত জিবরাইল সাল্লাম কুরআনুল কারীমের একটা আয়াত তেলাওয়াত করে শুনাইলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আরো আস্তে কর, আরো জোরে। কুরআনের আয়াত শুনে কি বুঝাইলেন? আল্লাহ বলে দিয়েছেন, আপনিও মরণশীল, আমরাও মরণশীল। এই পৃথিবীতে কেউ থাকতে পারে না, থাকতেও পারবে না, ঠিক না বলে? আমার আব্বা জান রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 4টা বছর বিছানায় পড়ে রইলেন। আম্মা জান বিছনায় 4টা বছরে পড়ে রইলেন। আমরা মনে মনে কইতাম কালকে মনে হয় মারা যাবেন, সামনে বছর মারা যাবেন, কিন্তু না, আল্লাহর ফয়সালা যতক্ষণ হয় না ততক্ষণ তো বিদায় হয় নাই, ঠিক না বলেন? মানিকগঞ্জের ভাইরা, আজকে আপনাদের মাহফিলে আসবো এরকম তো আমার কোনো আশা ছিল না। আমি হসপিটালে থাকার কথা ছিল, যদি স্লিপ খেয়ে পড়ে যেতাম তাহলে হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যেতাম ভাইরে। কিন্তু বিষয়টা হলো সকলেরই মরতে হবে, মৃত্যু কাড্ডা সুন্দর আর অসুন্দর এটাই বোঝার বিষয়, ঠিক কিনা বলে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
হায়াত আর মৃত্যুর এই পার্থক্য কেন করলেন? যেন যদি এটা না থাকতো, মানুষের হায়াতের গ্যারেন্টি নাই, এরপরে খেতার ভিতরে পয়সা, ব্যাংকের ভিতরে পয়সা, উন্ডের গাথাত পয়সা, একটা বাইলসের দাম 22 লাখ টাকা, আরে ব্রিজ রোডের বদলি বাস, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমি বুঝো সৌদি আরব না জাপান ওয়াজ করতেছি, রোডের বদলি বাস দিছে, সুবহানাল্লাহ কইবা না নাউজুবিল্লাহ। আরো জোরে কোন নাউজুবিল্লাহ। আমি আর নিচে গেলাম না, আর কত যামু ভাইরা রে। আপনারা যারা মসজিদের সভাপতি সেক্রেটারি আসলেন, ফাহিদে একটা কথিত মুফতি মানুষ, ফাহিদে একটা কথা কইলা আপনাদের পায়ে হাত রেখে বলতেছি, আপনাদের ইমাম সাহেব যারা আছে তাদের সাথে দুর্ব্যবহার করবেন না। কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতের সার্টিফিকেট দিয়া ইমাম রাবার ডাক দিব, সিননি কুদ্দুস রে, বলে চিনি বেড়া বাস দিত গেট কেরব। যদি আপনি মনে করেন আপনার ইমাম সাহেব চাকরি করে, কি করে তো চাকর, যদি এটা মনে করেন তাহলে ইমাম সাহেব হয়ে যা চাকর। চাকরের পিছে নমাজও হয় না, চাকরের নমাজ পড়াইলে হয় না। আমি ইমামতি ছেড়ে দিছি গতকালকে, আর করতাম না, আর বাদ দিছি। আমার যদি ঝাড়ু দিতে হয় তো হাফেজ মাওলানা মুফতি হয়ে কি আমি গোড়ার ঘাস কাটছি? কথা হয় না। আরে এটা তোমার ক্রেডিট না। আমরা সারা জীবন 16 বছর মাওলানা সাহেব আছে, বাথরুম আর লেফটিন আমরাই সব করছি। হুজুর ঠিক খাবে ঠিক কথা কই না হুজুর, লেফটিন আর বাথরুম তো আমরা সব করছি ছোটবেলা, কি কর মাদ্রাসা দায়িত্বই আমরা। আপনি মসজিদে যান, এটা ঢিলা একটা মাটির চাক্কা পড়ছে, ইমাম রে এবার ধমক দেন, বুঝা যায় কইলা ফাড়াই আছো, ঠিক কিনা বলে? আহা, দুনিয়া আখিরাত বরবাদ। আলেমদের সাথে ভালো সম্পর্ক রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই উসিলায় আপনাদের মাফ করে দিবেন। আরো জোরে কোন। তাহলে কথা কি মনে আছে? সময় শেষের দিকে নিয়ে গেলাম। আল্লাহ বললেন এ হায়াত আর মৃত্যুর যে ব্যবস্থাটা কেন হলো, আল্লাহ দেখতে চান কে কেমন ভালো কাজের আঞ্জাম দেয়, ঠিক কিনা বলেন? মৃত্যুর গ্যারান্টি নাই, এরপরেও মানুষ দুনিয়াটা খায়ালতাছে, ঠিক কিনা বলেন? আরো জোরে ভাইরা। হযরত জিবরাইল যখন কথা মনে আসেনি না, রাখিয়ে দিতাম, দোয়া করে আলতাম নি না, শেষ করতাম? কথা মনে আছে তো? জিবরাইল যখন আসলেন, হযরত জিবরাইল কুরআনুল কারীমের আয়াতটা তেলাওয়াত করলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। আল্লাহ ঘে জানিয়ে দিয়েছেন আপনিও মরণশীল, আমরাও মরণ। পৃথিবীতে কেউ থাকতে পারবে না আল্লাহ ব্যতীত, ঠিক কিনা বলেন? আল্লাহ নবীর কান্না বেড়ে গেল গো। জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কি আপনার ফাতেমার জন্য কান্দেন নাকি? নবীজি বলে না না, ফাতেমা গোটা পৃথিবীর জান্নাতের মহিলাদের সরদারিনী, আল্লাহ আগেই জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আগামীকাল আরো জোরে হযরত জিবরাইল বলে তাহলে কি ইমাম হাসান হুসেনে কান্দেন? বলেন না না জিবরাইল, জান্নাতের যুবকদের লিডার ইমাম হাসান হুসাইনকে। তুমি কার অনুসরণ করো? বল্টু সোল্টু? তুমি ইমাম হাসান হুসাইনকে অনুসরণ করবা? নবীজি বলে না জিবরাইল, এটা তো আল্লাহ আগে জ্বালাইছে, ইমাম হাসান হুসাইন জান্নাতের যুবকদের লিডার। ওগো নবী কেন কাঁদেন? পরকালে আপনার মালিকের সাথে সাক্ষাৎ হবে, রফিকা আলা, আপনার বন্ধুর সাথে আপনার সাক্ষাৎ হবে গো। নবীজির কান্না বেড়ে গেল। জিবরাইল বলে হুজুর বুঝলাম আপনার গুনাহগার উম্মতের জন্য কান্দে। ওগো প্রেমের নবী, ওগো ধ্যানের ছবি,
তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই জন্য প্রাণ বেকুল দ্বারা। কথা নি কইতার আমার লগে এতটুক চেষ্টা করো, হাসরের ময়দানে এই উসিলা আমরা মাপ পাইতে পারি, ঠিক কিনা বলে? ওগো প্রেমের নবী, ওগো ধ্যানের ছবি, তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই জন্য প্রাণ বেকুল দ্বারা। ওগো প্রেমের নবী, শাসি শুনে লেব, শাসি শুনলে বাড়ির জায়গা দিত না। ওগো প্রেমের নবী, ওগো ধ্যানের ছবি, তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই জন্য প্রাণ বেকুল ধারা। পাতানি তোমারই লাগিয়া কাঁদিছে আজি পাগল বলেছিল তোমায় যারা গো, দুঃখ দিয়াছিল তোমায় যারা, তোমারই লাগিয়া কাঁদিছে আজি পাগল বলেছিল তোমায় যারা গো, দুঃখ দিয়াছিল তোমায় যারা, তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই জন্য প্রাণ। ওগো প্রেমের নবী, ওগো প্রেমের নবী, ওগো ধ্যানের ছবি, ওগো প্রেমের নবী, বলা সাইডে কও, ওগো প্রেমের নবী, তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই তোমারই প্রেমে ডুবলো যারা, তোমারই প্রেমে ডুবলো যারা, করল তারে সর্বহারা। আমরা যদি কইতাম আউল বাউল গানের শিল্পীরা বাদ পাইল না, ঠিক না বলেন? আমার লগে টান দিলে ফার্স্টটা বাউল একখানা জোড়া দিলে কইলে হয়তো আধা কত মারা যাইব, আমরা সব জানি। কিন্তু যেহেতু এটা হারাম, এই যে আমরা গাই না। এই কোরআন পড়তে গিয়ে যদি মারা যায়, আমলও নাই এলেমও নাই, আপনারা যে দোয়া করেন আল্লাহ পাক যেন এলমের লদুনি আমাকে দান করে, জুড়ে বলে না। এই অবস্থায় যদি মারা যেতে পারি, কবরটা সুন্দর হয়ে যাবে, ঠিক না বলেন? তোমারই প্রেমে ডুবলো যারা, তোমারই প্রেমে ডুবলো যারা, করলো তারে সর্বহারা। দাও গো দাও নবী, দাও গো দাও নবী তোমার সারা, তোমারই জন্য আজি পাগল পারা, তোমারই জন্য প্রাণ বেকুল দ্বারা। ওগো প্রেমের নবী, ওগো ধ্যানের ছবি, তোমারই জন্য আজি পাগল পারা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে নবীর আশিক হিসাবে কবুল করুক, জোরে বলেন আমিন। আরো জোরে। তাহলে কথা মনে আছে, আমি আপনাদের সম্মুখে সূরা মুলকের প্রথম নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াতের প্রথম নম্বর পৃষ্ঠার দ্বিতীয় নম্বর আয়াত তেলাওয়াত করেছিলাম। আল্লাহ পাক আমাদের সতর্ক করে জানালেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতানি। এ বাবা, তুমি মনে করেছো সুন্দরী হায়াত পাওয়ার পরে, বাড়ি গাড়ি হওয়ার পরে পাগল হয়ে গেল? না না, এ যুবক যুবতীরে জানিয়ে রাখো, আল্লাহ পাক কিন্তু মৃত্যুর কথা আগে স্মরণ করালেন। এই মৃত্যুর ভয়াবহ দৃশ্য থেকে কেউ কোনোদিন বাঁচতে পারে নাই, কেউ কোনোদিন বাঁচতে পারবেও না, ঠিক না বলেন? আরো জোরে। আমার ভাইয়ারা, যাই হোক, মালাকুল মউত আজরাইল জিবরাইল যখন আসলেন নবীজির কাছে, যখন এই কথা বললেন, ওগো নবীজি, আপনি মনে হয় গুনাহগার উম্মতের জন্য কান্দেন। আল্লাহু আকবার বলবেন না? আরো জোরে। আরে মেয়ের কথা
চিন্তা নাই, নাতির কথা চিন্তা নাই। এমনি নবীর চোখের পানি জোরে ডাক দিয়ে জিবরাইল, আল্লাহ তো বলেছিল মা কালাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম। জিবরাইল, আল্লাহ বলেছিল যেহেতু আপনি রহমতের নবী দুনিয়াতে আছেন, নবী কি রহমতের না গজবের? আর আস্তে গো, আরো জোরে। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক সমগ্র জাতির জন্য আপনার আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। এ ভাইরা, আল্লাহ নবী বলে জিবরাইল, আল্লাহ তো বলে দিয়েছিল মা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম, যেহেতু আমি মায়ার নবী রয়েছি, একসাথে আযাব দিয়ে গজব দিয়ে আল্লাহ ধ্বংস করবে না। জিবরাইল, আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলে না জানি আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হয়। এ সর কৃষ্ণপুরের বাবারা মারে একটা বার কি বিলাইছো, কেমন নবী আল্লাহ তোমার আমার দিছিল। সন্তানের চিন্তা নাই, মেয়ের চিন্তা নাই, নাতি নাতকর নিজেরও চিন্তা নাই গো। উম্মতের বেতাই কান্দে ঠিক না বলেন? আমার দয়ালো নবী দেনের ছবি আর আসবে না জগতে, ঠিক না বলেন? আমার মায়ার নবী আর আসবে না জগতে। 63 কাল জিন্দেগি কাঁদছেন শুধু মতি, 63 সাল জিন্দেগি কাঁদছেন শুধু মতি, এখনো কান্দে শুয়ে মদিনায় আমার দয়ালো নবী। হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে যাবে না নবী বেহেশতে, আমার দয়ালো নবী দলের ছবি আর আসবে না জগতে। আমার দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে, ঠিক না বলেন? এই মানিকগঞ্জ ভাইরা, মানিকগঞ্জবাসী, এই নবীর স্বাধীনতার 56 বছর পরেও এখনো মায়ার নবীর দুশ্মন কাদিয়ানীদেরকে ও মুসলমান ঘোষণা করা হয় না। আমাদের দাবি রাষ্ট্রীয়ভাবে যেন কাদিয়ানীদেরকে ও মুসলমান ঘোষণা করা হয়, রাষ্ট্রীয়ভাবে যেন কাফের ঘোষণা করা হয়। জুড়ে বলেন আমিন, আরো জুড়ে। আমরা জীবক দশায় যেন দেখে যেতে পারি গো, যেই নবী 63 বছর কাঁদছে। যুবক রে, দাড়ি রাখো না, নমাজ পড়ো না, ঠিক মতো রোজা রাখো না, যুবতী ঠিক মতো হরদা করো না, নমাজ পড়ো না, কিন্তু খবর জানোনি তোমার আমার নবী তোমারে তুইয়া আল্লাহর জান্নাতে যাবে না। সুবহানাল্লাহ। যাই হোক ভাই, আমি আনিতে পারলাম না, দীর্ঘ সময় হয়ে গেছে, অনেক দূরে যাইতে হইব। আমার বাবাজিরারে বলতেছিলাম, আল্লাহ পাক রাব্বুল আলামিন আল্লাহর নবী যখন এই কথা বললেন, আমা কানাল্লাহু লিউযিবাহুম ওয়া আনতা ফীহিম, উম্মতের কি হবে? উম্মতের চিন্তায় কান্দে। আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিলেন। কি দিলেন? জোরে বলেন। আনা কাবিলুম মিনহুম, ওগো নবীজি, ও জিবরাইল পয়গম্বরকে আমার বন্ধুরে সান্ত্বনা দাও। কি সান্ত্বনা?
এতদিন ছিল পয়গম্বর উম্মতের দায়িত্ব জিম্মাদারি, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ তার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। এ ভাইরা, নবীজি তখন শান্ত হলেন। আল্লাহ কি বুঝাইলেন? এতদিন ছিলেন আপনি উম্মতের জিম্মাদারি গো, এখন থেকে আমি স্বয়ং আল্লাহ আপনার উম্মতের জিম্মাদারি নিয়ে নিলাম। এ ভাড়া সময় আর দেওয়া যাবে না। বলতেছিলাম হযরতে জিবরাইল যখন এই কথা যখন বললেন, আল্লাহ নবী বলে, জিবরাইল ফি কাবজির রূহি, মালাকুল মউত আজরাইলকে অনুমতি দেওয়া হলো। মালাকুল মউত আজরাইল আল্লাহ নবীর সিনা মুবারক যখন হাত রাখলেন, ফি কাবজির রূহি, বাইরে মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারে নাই, পারবেও না, ঠিক না বলেন? নবীর সিনা মুবারক যখন হাত রাখলেন, আল্লাহ নবী ডাক দিয়ে জিবরাইল, যারে বেড়া তোর বাঙ্গা মাইপটির এত গরম করিয়া তুই গেলাম, আমার জ্বালা কিন্তু ছুটে গেছে। জিবরাইল, মালাকুল মউত আজরাইলকে যখন অনুমতি দেওয়া হলো, আল্লাহ নবী কয়, আজরাইল তুমি না বললাম মশা কামড়ের কষ্ট দিবা না? আজরাইল আবার বলে 63 বছর পাথরের আঘাতে জর্জরিত হয়েছি, আর যে উহুদ পাহাড় 10 মাইল লম্বা, কমাল কথা হয় না, 10 মাইল লম্বা ওই উহুদ পাহাড় মনে আমি পয়গম্বরের বুকের মধ্যে চাপায় দিছ। আজরাইল কয়, আল্লাহর নবী গো, আল্লাহর পরিজার সম্মান, আল্লাহ যাকে আল্লাহর পরে শরীয়ত পরে নেতা বানাইলেন, এত কম কষ্ট দিয়া কাউকে কবরে নেওয়া হবে না। তখন নবীজি মশা কামড়ের কষ্ট দেই না, আপনি বলেন এই অবস্থা। নবীজি ডাক দিয়ে কয়, জিবরাইল আবার গুনাহগার উম্মতের কি হবে? উম্মতের ফয়সালা হওয়া পর্যন্ত যাব কি যাব না বলবো না? আল্লাহু আকবার কি কইবি না? আর আমরা যাদের নেতা যারা অনুসরণ করি, হেতে হারলে আমার বুহারা দিয়া জায়গা, কইলেও ঠিক না কইলেও ঠিক। বা শুধু সবা অনেক কিছু কইছি না, কনের অনেক কিছু আছি না, একটা হলো খবর আর একটা হলো শিরোনাম, কথা মানে। এখন তোর আমার ফলানোর ভাও নাই, আমার নাম না কইলে অসুবিধা নাই, আমার সবাই চিনে। নেটো ঢুকে কইবেন মুফতি হুসাইন আহমদ সাদি, আমার সারা দেশে চিনে, সার্চ দিলে আমার ওয়াজ আসে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়ার আমরা তোর ফলানোর জায়গা নাই। যেই হোক বলতেছিলাম, যেই কথাটা রাত্র অনেক হয়ে গেছে, প্রায় 1.5 ঘন্টার উপরে। আল্লাহ পাক রাব্বুল আলামিন, আল্লাহ নবী যখন এই কথা বললেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দেন, সান্ত্বনা দেন, বলে, জিবরাইল আমার পয়গম্বর বলো, তার যেই সমস্ত উম্মতেরা আমার হুকুম পালন করবে, নবীজির তরিকার উপরে জীবনটা চলাবে, মৃত্যুর সময় আল্লাহ পাক তাদের কানে একটা সালাম পাঠাইবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন, সুবহানাল্লাহ। সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আরো জোরে, রং পাইছো একটা, আমারে মাঠো লাগাই দে, তোমরা ঘুমা। আল্লাহর সালাম মুমিন বান্দা বান্দির কন্ন কবরে যখন পৌঁছে যাবে গো, কোন দিক দিয়া রূহ বের হয়ে যাবে সে টেরও পাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এমন একটা সুন্দর জীবন যেন গড়ে মৃত্যুর প্রস্তুতি ফয়সালা নিতে পারে, আল্লাহ পাক তৌফিক দান করুন।